আজকে আমরা নতুন একটা জিনিস শিখব। তো সেটা হচ্ছে কম্পিউটার আসলে কিভাবে কাজ করে, জিরো এবং অনের উপর ভিত্তি করে। তো চলো শুরু করা যাক। তো ধরো তোমার কাছে একটা সংখ্যা আছে, এই সংখ্যাটা হচ্ছে 7। এখন তুমি এই সংখ্যাটাকে 7 পড়তেছো, কিন্তু কম্পিউটার এই সংখ্যাটাকে কি পড়বে? কম্পিউটার সংখ্যাটাকে জিরো এবং অনে কনভার্ট করে নেবে। অর্থাৎ এই সংখ্যাটাকে কম্পিউটার দেখবে 1 1 1 এই আকারে। এখন আসো দেখি যে কম্পিউটার এইভাবে দেখতেছে, এর কারণ কি? আমরা সাধারণত সংখ্যা পদ্ধতিতে যে সংখ্যাগুলো ইউজ করি সেগুলো হলো ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে, যার ভিত্তি হচ্ছে 10। কিন্তু কম্পিউটার এইটা বোঝে না। কম্পিউটার শুধুমাত্র কাজ করে কিসের ভিত্তিতে? জিরো এবং অনের ভিত্তিতে। সো 7কে বাইনারিতে রূপান্তর করে কম্পিউটার এটাকে পড়বে। তার মানে কম্পিউটার জেনারেল ভাবে 7 বুঝতে পারবে না, কম্পিউটার বুঝবে শুধুমাত্র 1 1 1। তার মানে এটাই হচ্ছে বাইনারিতে 7-এর ভ্যালু। সো সেম ভাবে কম্পিউটারকে কম্পিউটার যখন 111 লিখবে তখন আমরা কি দেখব? আমরা তো এটা 111 আকারে দেখব। কিন্তু কম্পিউটার তো সংখ্যাটা দিছে হলো বাইনারি নাম্বার সিস্টেমে। তো আমাদের কাছে যখন সংখ্যাটা আসবে তখন আমরা অবশ্যই চাইবো যে সংখ্যাটা হচ্ছে 7 আকারে আসুক। তা নাহলে তো আমাদের বুঝতে অসুবিধা হবে। এর মধ্য দিয়ে আমাদের যন্ত্রের সাথে আমাদের যে কানেকশন, সেই কানেকশনটা তৈরি হবে না। তো এই কানেকশন স্থাপন করা হচ্ছে আমাদের এনকোডার এবং ডিকোডার। সো এনকোডার এবং ডিকোডার কিভাবে কাজ করে জাস্ট ছোট্ট একটু ধারণা আমরা নিলাম। এখন আসো দেখি যে এনকোডারের কাজ কি আর ডিকোডারের কাজ কি। তো শুরু করা যাক হচ্ছে এনকোডার। এনকোডার হচ্ছে এক ধরনের সমবায় সার্কিট বা ডিজিটাল বর্তনী, যা মানুষের ব্যবহৃত বিভিন্ন আলফা নিউমেরিক বর্ণ অর্থাৎ মানুষের ভাষাকে ডিজিটাল সিস্টেমের বোধগম্য কোডে রূপান্তর করে। অর্থাৎ আমরা মানুষরা যে কোড ইউজ করতেছি সেটা এখানে আমরা লিখতে পারি কি মানুষের ভাষা। মানুষের ভাষা। তো মানুষের ভাষাকে আমরা আরেকভাবে বলতে পারি যে আনকোডেড ডাটা। আনকোড ডাটা। তো এইখানে যে যে কাজটা করবে সে হলো এনকোডার। আর এইখানে এনকোডার যে আউটপুটটা দিবে সেই আউটপুটটা হলো কম্পিউটারের বোধগম্য ভাষা। কম্পিউটারের বোধগম্য ভাষাকে আমরা বলতে পারি হচ্ছে কোডেড ডাটা। তো তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি যে আমাদের মোট সিস্টেমটা কি দাঁড়াইলো? সো মানুষের ভাষাকে ইনপুট হিসেবে নিচ্ছে হচ্ছে এনকোডার, আর এনকোডারটা আউটপুট হিসেবে দিচ্ছে কি আমাদের কম্পিউটারের বোধগম্য ভাষা। তো এর ভাবেই হচ্ছে আমাদের এনকোডার কাজ করে। তো এনকোডার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো মুহূর্তে শুধুমাত্র একটি মাত্র ইনপুট সত্য হবে, বাকি ইনপুটগুলো হচ্ছে মিথ্যা হবে বা জিরো হবে। তো সেই হিসাব করলে আমরা হচ্ছে এভাবে বলতে পারি যে এইখানে যদি আমি ইনপুট হিসেবে 2n ডাটা দেই, তাহলে আমি আউটপুট পাবো এনকোড করার পরে। এনকোডার এনকোড করে আমাকে আউটপুট দিবে শুধুমাত্র এনটি ডাটা। তো এটা গেল হচ্ছে এনকোডার। সো ডিকোডার। ডিকোডার হচ্ছে এনকোডারের বিপরীত। তো এনকোডারের বিপরীত যদি আমি বলি তাহলে কি দাঁড়ায় যে এখন আমাদেরকে কি কি করবে? এটা কম্পিউটারের বোধগম্য ভাষা, এটাকে আমরা কম্পিউটার ভাষা লিখি। কম্পিউটার ভাষা বা আরেকভাবে বলতে পারি হচ্ছে কোডেড ডাটা। কোডেড ডাটা। সো এটাকে ডিকোড করবে, ডিকোডার হচ্ছে ডিকোড করে দিবে। ডিকোডার ডিকোড করে আমাদেরকে হচ্ছে মানুষের ভাষা দিবে। মানুষের ভাষা বা আনকোডেড ডাটা।
আনকোড ডাটা। তাহলে ডিকোডার কিভাবে কাজ করতেছে? ডিকোডার হচ্ছে ইনপুট হিসেবে নিচ্ছে হচ্ছে কম্পিউটারের ভাষা, আর আউটপুট হিসেবে আমাকে দিচ্ছে হচ্ছে মানুষের ভাষা। তো সেম ভাবে আমরা বলতে পারি যে ডিকোডারে যদি আমরা কখনো এনটি ইনপুট দেই, তাহলে সেই এনটি ইনপুটকে ডিকোড করে ডিকোডার আমাদেরকে আউটপুট দিবে হচ্ছে হলো 2^nt আউটপুট ইনপুট। তো ইনকোডার ডিকোডারের বর্তনী, সত্যক সারণী ইত্যাদি সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকো।